আমার আপনার পর্যন্ত ইসলাম পৌঁছানোর পিছনে এক সাগর রক্ত, সেই রক্ত আমার নবী সাহাবায়ে কেরামের, ঠিক না? 1.5 লক্ষ সাহাবী ছিলেন। কয় লক্ষ? 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে মাত্র 10,000 সাহাবীর কবর মক্কা মদিনায়। 1 লক্ষের উপরে সাহাবায়ে কেরামের কবর মক্কা মদিনায় হয় না, মক্কা মদিনায় পাওয়া যায় না। অথচ মক্কা মদিনায় তাদের বাড়ি, কবর তাদের বাড়িতে হয় নাই, এলাকায় হয় নাই, মরণটা বিবি বাচ্চার কাছে হয় নাই। এই দ্বীনের জন্য, ইসলামের জন্য দেশ থেকে দেশান্তর তারা সফর করেছেন, তারা সফর করেছেন। কারো কবর হয়েছে আফ্রিকায়, কারো কবর হয়েছে ইউরোপে, কারো কবর হয়েছে চীনে, বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায় নবী সাহাবায়ে কেরামের কবর হয়েছে। নিজের জন্মভূমিতে কবর খুঁজে পাওয়া যায় মাত্র 10,000 সাহাবীর, আর লক্ষর উপরে সাহাবায়ে কেরামের কবর পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, রোম সম্রাটের কাছে নবীজি চিঠি পাঠান, কালেমার দাওয়াত দিয়ে চিঠি পাঠান। নবীজির সাহাবী হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু রোম সম্রাট অত্যন্ত চরমভাবে ওনাকে শহীদ করলো, দূত হত্যা করে ফেললো, হাত পা নাক মুখ সব অঙ্গগুলি কেটে ফেললো। অপরাধ কেন? তিনি নবীর চিঠি নিয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে এই খবর আসা মাত্রই নবীজি ভেঙ্গে পড়লেন, নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, নবীজি কান্দেন। আমার হারেসের তো কোনো দোষ নেই, দোষ যদি হয় আমি নবীর হয়েছে, কারণ চিঠি পাঠাইছি আমি, আমার দোষ হইলে দোষ হইব, কিন্তু যে লইয়া গেছে তার তো কোনো দোষ নাই। দূত হত্যা করা আন্তর্জাতিক আইনেও দণ্ডনীয় অপরাধ, কারণ দূতের কোনো দোষ নাই। বাহ বাহ, তার কোনো দোষ আছে? জজ সাহেব আপনার কাছে ফিয়ন পাঠাইছে, যা এটা তার দরজার সামনে লিখতে দিয়ে আইবে, আগামীকাল 10টার সময় আমি জজ সাহেবের সাথে দেখা করতো। ফিয়নে গেছে আপনার বাড়ির, এটা লাগাই আইতো, আপনি ফিয়নের 2 রাত সবাইকে দাঁড়াইলেন, হইল? ফিয়নের কোনো দোষ? হ্যাঁ, ফিয়নের কাম ফিয়নে করবো। এবার আপনার সাহস থাকলে জজের সাথে লড়েন, যে আমারে যাইবার কথা কেন কইলেন আপনি, আমি কি অপরাধ করছি? সাহস থাকলে জজের সাথে দেখা করো, জজের সাথে তুমি মোকাবেলা করো, যে ফাটাইছে তার সাথে মোকাবেলা করো। যে লোকটা লইয়া গেছে সে তো নিরীহ অপরাধী, তার তো নিরীহ, সে তো নিরপরাধ, তার তো কোনো দোষ নেই। আল্লাহ নবী এত খেপা খেপছেন, সাহাবায়ে কেরামদেরকে নবী জরুরি মিটিংয়ে বসলেন। আল্লাহ নবী বলেন, এই হত্যার প্রতিশোধ নিতে হবে, এটা অপরাধ, আন্তর্জাতিক আইনে অপরাধ। দোষ থাকলে আমি মুহাম্মদের দোষ, সে আমার সাহাবীরে কেন হত্যা করলো? দ্বীনের নবী, মায়ার নবী বড় খেপে গেলেন। নবীজি নরম নরম নরম, জায়গা মতো গরম গরম গরম, সাহাবায়ে কেরামও নরম নরম নরম, জায়গা মতো গরমের মতো গরম। এই কথাই আল্লাহ কইছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এরা জায়গা মতো খুবই নরম, জায়গা মতো খুবই গরম। নবীজি নরম, কেমন নরম? তায়েফের ময়দানে নবী মাইর খায়, নবীজি রক্ত ঝরে, এরপর নবী কাল্লা মাইরো না, আল্লাহ এরা বোঝে না, আল্লাহ তুমি মাইরো না, আল্লাহ তুমি মাইরো না, সব যদি মারো আমি দাওয়াত দিমু কার কাছে? সুবহানাল্লাহ, জোরে কও। রক্ত ঝরে মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবীর দেহ থেকে রক্ত ঝরে, যুবক নবীজির দেহ থেকে রক্ত ঝরে ঝরে জুতা আটকায় গেল। এরপর নবীজি ধ্বংসের দোয়া করেন নাই। সেই নবী এই মুহূর্তে বলতেছেন, সাহাবীরা বসো, এর বদলা নেওয়া লাগবে, আমি বদলা চাই, বদলা চাই। রোম সম্রাটের বিরুদ্ধে নবীজি একটা বাহিনী গঠন করলেন। আল্লাহর নবী 4000 সাহাবায়ে কেরামের একটা বাহিনী গঠন করলেন। আর নবী বললেন, এই যুদ্ধে দুশমন থাকবে 2 লক্ষ। কয় লক্ষ? আর মুজাহিদ থাকবে মাত্র 4000। 2 লক্ষের মোকাবেলা কয় হাজার? হ্যাঁ, আল্লাহ নবী কই, সাহাবীরা শোনো, আজকের যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার সন্তান, আমার পালক পুত্র, কলিজার টুকরা সন্তান যায়েদ ইবনে হারেসা। আজকে যুদ্ধের প্রথম সেনাপতি সন্তানকে বানাইছেন রহমতের নবী। নেতাগিরি করো, নেতাগিরি আদর্শ জানোনি? তুমি নেতা হইছো, ফুলারে লন্ডন ফরহাও, আর আমার ফুলারে রাস্তাত নামাইয়া মাইর খাওয়াও। এটা তো আমাকে বাংলাদেশের নেতা হতে বৈশিষ্ট্য, ঠিক না? নিজের ফুলারে কানাডায় পড়ায়, নিজের ফুলারে আমেরিকা পড়ায়, আর আপনি আমার ফুলা বানিয়ে তো পিস্তল ধরাইয়া কুত্তার মতো রাস্তাত মারায়, আর টেলিভিশনের পর্দাত বইয়ে বইয়ে দেখে। নেতা হইছে,
নেতা নেতাগিরি করতে হয়, আমার রসুলের কাছ থেকে নেতৃত্বের আদর্শ আগে শিখো। আমার রসুল বলে আজকের যুদ্ধের প্রথম সেনাপতি আমার সন্তান। আল্লাহু আকবার। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যায়েদকে এত মহব্বত করতেন, যায়েদ ইবনে হারেসার আওয়াজ পাইলে রসুল ঘর থেকে পাগলের মতো বেরিয়ে দিতেন, আমার যায়েদ আইছে, আমার যায়েদ আইছে। আম্মাদান বলেন, নবীজির তখন শরীরে কাপড় ঠিক মতো আসেনি না নাই, এটাও খেয়াল করতা না, কাপড় দইরা দৌড় দিয়ে বেরিয়ে দিতেন, আমার যায়েদ আইছে। অত মায়া রসুল। যায়েদ ইবনে হারেসা, সেই যায়েদ ইবনে হারেসাকে রসুল 2 লক্ষ দুশমনের মোকাবেলায় মাত্র 4000 মুজাহিদ, এখানে হিসাবেই স্বাভাবিকভাবেই নজরে পড়ে যে 4000 তো ভাবতেই পেত নাই, 4000 2 লক্ষের মোকাবেলায় 4000 টিকবো কতক্ষণ? আল্লাহ রসুল ওই যুদ্ধে তার সন্তানকে প্রথম সেনাপতি বানাইছে। নেতা কারে করে শিখে দাও। এরপরে আল্লাহ নবী বলেন, আমার যায়েদ যদি শহীদ হয়ে যায়, আমার যায়েদ যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। সেই জাফর ইবনে আবি তালিবকে তিনিও নবীজির আপন চাচাতো ভাই, নবীজির আপন চাচা আবু তালিব, আবু তালিবের সন্তান হলেন জাফর। এই আপন চাচাতো ভাইকে দ্বিতীয় সেনাপতি বানাইছেন। আল্লাহু আকবার, জোরে কও। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা সন্তান, দ্বিতীয় সেনাপতি চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, তাও দূরে যেতেছেন না। সুবহানাল্লাহ, জোরে কও। অন্যান্য সাহাবীরা কইতানি কথা যে তাই না, নিজের লোক রাড়ে তুইয়া দিয়ে আমরারে আগে দিলাইতেছেন, আল্লাহ রসুল আগে দিতেছেন নিজের লোক হলে, হইলই দিছে নিজের সন্তানরে, এরপরেই দিলাইছেন শাস্তুল বাইরে। তো মায়ার কলিজার টুকরা ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, আলী তো নবীজির আপন শাস্তো ভাই, এ আবু তালিবের সন্তান, এ আলীর আপন ভাই জাফর, নবীজির আপন শাস্তো ভাই, দ্বিতীয় সেনাপতি। কি কইয়া দিছেন? যায়েদ যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় সেনাপতি হবে জাফর। তার মানে আল্লাহর নবী বলেন নাই এই যুদ্ধে আমার সন্তান যায়েদ শহীদ হবে, প্রকাশ্যে বলেন নাই, কিন্তু যদি শহীদ হয়, নবীজি শহীদ শব্দটা লাগানো মাত্রই উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেছেন এই যুদ্ধে নবীর সন্তান যায়েদ শহীদ হয়ে যাবে। দ্বিতীয় সেনাপতি জাফর যদি শহীদ হয়ে যায়, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই জায়গায় নবীজি তার চাচাতো ভাই জাফরের নামের সাথে শহীদ শব্দটা লাগায়া নবীজি এটাও ইশারা দিয়ে বুঝাই দিয়েছেন আজকের যুদ্ধে আমার চাচাতো ভাই জাফরও শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। উপস্থিত সবাই যেমন বুঝতেছেন, যাদের নাম ঘোষণা করতেছেন তারাও বুঝছেন। আল্লাহু আকবার, জোরে কও। যাদের নাম ঘোষণা করছেন তারাও বুঝছেন এই যুদ্ধই তাদের জীবনের শেষ যুদ্ধ। এ যুবক, একটু দিলটা নরম করে একটু কথাগুলি বুঝো। আজকে যে ইসলাম তুমি যাদের রক্তের উপর দিয়ে ইসলাম পাইছো, সেই ইসলাম তোমার কাছে কতটা নিরাপদ, সেই ইসলাম থেকে তুমি কতটা দূরে, একটু খেয়াল করো, একটু নিজের বুঝাও, একটু নিজের মনে বুঝাও। নবীজি বলেন 3 নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এরপরে নবী কয় আব্দুল্লাহ যদি শহীদ হয়, চতুর্থ সেনাপতি বানানো হবে একজনকে। নবীজি সেই সেনাপতির নাম বলেন নাই, নবীজি বলেছেন চতুর্থ সেনাপতি মুজাহিদরা তারা পরামর্শ করে একজনকে বানাবে। তবে এতটুকু আল্লাহ আমারে জানাইছে তার হাতেই এই যুদ্ধে বিজয় আসবে। আল্লাহু আকবার। প্রথম 3 জন সেনাপতির নাম নবীজি ঘোষণা করলেন, 3 জনের নামের সাথেই শহীদ শব্দ লাগাইলেন। এতে করে বোঝা গেল প্রথম 3 জন শহীদ হবে, প্রথম 3 জন শহীদ হয়ে যাবে। এরপরে নবীজি বলতেছেন যাও তোমরা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। 3 জন তারা বিদায় দেওয়ার জন্য রেডি হলেন। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা, আমার আপনার নবীর কলিজার টুকরা সন্তান যায়েদ। বিদায় নিবেন কার কাছ থেকে? মক্কা মদিনায় যায়েদের কেউ নাই, যায়েদের আপনজন হলো ইয়ামেন, যায়েদের বাড়ি হলো ইয়ামেন। ইয়ামেন থেকে শিশুবেলায় তিনি ডাকাতের হাতে অপহরণ হয়েছেন। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ডাকাতদের হাত থেকে বাজার থেকে কিনছেন, কিনা তিনি নিজে ফানছেন। দীর্ঘদিন আম্মাদানের গোলাম ছিলেন। এরপরে নবীর সাথে আম্মাদানের যখন বিয়ে হয়, তখন বিয়ের পরে যায়েদকে আম্মাদান নবীকে হাদিয়া দিলেন। আল্লাহর নবীর কাছে আসলেন যায়েদ, নবীজির গোলাম। মক্কার মানুষেরা জানে যায়েদ নবীর গোলাম। সেই গোলাম কেমন করে নবীর সন্তান হলো সেই ঘটনা সংক্ষেপে বলি। ইয়ামিনে তার মা, তার বাবা পাগলের মতো শুধু যায়েদ যায়েদ করে কান্দে। একমাত্র সন্তান হারানোর পর মা পাগলের মতো রাস্তায় রাস্তায় শুধু যায়েদ যায়েদ করে কান্দে। মানুষেরা কয় ও যায়েদের বাপ,
মক্কায় হজে গিয়া মুহাম্মদের কাছে আমরা তোমার সন্তান যায়েদকে দেখেছি। আল্লাহু আকবার। মুহাম্মদ অনেক উদার দিলের মানুষ, অনেক বড় মনের মানুষ। যদি যে বলো তাহলে মনে হয় সন্তান দিয়ে দিবে। যায়েদের আব্বা অনেক টাকা পয়সা নিয়ে নবীজির কাছ থেকে যায়েদকে নেওয়ার জন্য তিনি মক্কায় আসলেন। আল্লাহর নবী সব শুনলেন। শোনার পরে নবী বলতেছেন, ও যায়েদের বাপ, যদি যায়েদ তোমাদেরকে চিনে, ঘটনা যদি এমনই হয়, আর যায়েদ যদি তোমাদের সাথে যেতে চায়, আমি মুহাম্মদ কোনো বিনিময় নিব না, বরং যায়েদকে এমনি তোমাদের সাথে দিয়ে দিব। নবীজি ডাক দিলেন, যায়েদ বাবা, এরুমে আসো। পাশের রুম থেকে আসছেন, আইসেই দেখেন বাপ আর চাচা। প্রায় 10 বছর পর হারানো সন্তান, 10 বছর পরে বাপ আর সন্তানের প্রথম দেখা। একজন হারানো সন্তান বাপ মা যখন ফিরে পায়, তখন ওই মা আর ওই বাবাই যাবে যে ওই সময়টাতে বাপ মার মনে কত আনন্দ থাকে। পৃথিবীতে এর চেয়ে সুখ, এর চেয়ে আনন্দ আর হয় না। বাবা দৌড় দিয়ে সন্তানকে বুকে জড়ায় ধরছে, যায়েদও বাবাকে জড়ায় ধরে কাঁদতেছে। আল্লাহর নবী রহমতের নবী দৃশ্যটা দেখছেন। নবীজি দেখার পর নবী বলতেছেন, যায়েদ তোমার আব্বু আসছে তোমাকে নেওয়ার জন্য, তোমার আম্মু পাগল হয়ে গেছে তোমার খুঁজে খুঁজে। বাবা তুমি যদি বাপ মার কাছে যেতে চাও, আমি খুশি মনে তোমাকে বিদায় দিব, বিন্দু পরিমাণ একটা টাকাও আমি বদলা নিব না। তুমি যেতে চাইলে যেতে পারো। আর যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে থাকতে চাও, আমি আজীবন তোমাকে বুকে আগলায় রাখবো। এখন সিদ্ধান্ত তোমার কাছে বাবা, বাপ মার কাছে যাবা নাকি আমি মুহাম্মদের কাছে থাকবা? সিদ্ধান্ত যায়েদ ইবনে হারিসা নবী ছেড়ে দিয়েছেন। ছোট্ট বালক যায়েদ আল্লাহ নবীর চেহারার দিকে একবার তাকান, আরেকবার বাবার চেহারার দিকে তাকান। এদিকে একবার, ওদিকে একবার, এদিকে একবার, ওদিকে একবার। এক পর্যায়ে তিনি চেহারা নিচের দিকে নামায় ফেললেন। চোখের পানিটা দর দর করে পড়তেছে যায়েদের। যায়েদ এবার নবীজির চেহারার দিকে তাকাইছে তো তাকাইছে, আর বাবার চেহারার দিকে তাকায় না। নবীজির চেহারার দিকে তাকায় কান্দে আর কই, নবী গো, আজকে 10 বছর হয়ে যায় আমি বাপ মা হারাইছি, কিন্তু এই 10 বছরের ভিতরে যতদিন আমি আপনার কাছে ছিলাম, কোনোদিন বাবা হারানোর বেদনা আর মা হারানোর কষ্ট আমি টের পাই নেই। বাবার আদর, মায়ের আদর আমি আপনার কাছে পেয়েছি। ওগো নবীজি, আমি সিদ্ধান্ত নিয়েছি বাকি জীবন আমি আপনার বুকে জড়ায় থাকবো, আমি আপনার কদম জড়ায় থাকবো। বাবা মা পাওয়ার পরও আমি যেতে রাজি না, আমি আপনার কাছে থাকবো। এই কথা বলা মাত্রই বাবা দৌড় দিয়ে যায়েদকে বুকে জড়ায় কই, বাজান একটু এই দিকে তাকা, বাবার চেহারার দিকে একটু তাকা, তোর মা কিন্তু পাগলের মতো হয়ে গেছে বাবা। মা পায়া বাবা পায়া তুই যাবি না। যায়েদ বাবার চেহারার দিকে তাকায় না, আমার মায়ার নবীর নুরানি চেহারার দিকে তাকায় রইছে। যায়েদের বাবা কান্দে যায়েদের দিকে তাকায়া, যায়েদ কথা কয় না, কয় বাবা আমার কোনো কষ্ট নাই তোমাদের উপরে, মার দরদ বাবার দরদ আমার কলিজায় আছে বাবা, কিন্তু বাবা জানো না ওই লোকটার কলিজায় এর চেয়েও বেশি মহব্বত আর ভালোবাসা আছে। আল্লাহু আকবার জোরে কও। আমার নবীর অন্তর তোমরা দেখো না, কিন্তু আমি দেখেছি বাবা। এই কথা বলা মাত্রই বাবা যায়েদের কপালে চুমা দিয়া চোখের পানি ধরা কয়, বাজান ঠিক আছে, পৃথিবীর সকল বাপ মাই চায় সন্তান সুখে থাকুক, নবীজির কাছে যখন জীবনে থাকতে চেয়েছো আমি আপত্তি দিলাম না, আমার ভুল হয়ে গেছে বাজান। তুমি কতটা সুখে আছো, কতটা আরামে আছো নবীর কাছে, ঠিক আছে বাবা তুমি রবির কাছেই জীবনভর থাকো। আমরা বাপ মা ইয়ামেন থেকে মাঝে মাঝে তোমার এসে দেখে যাব। তোমার মা যখন কান্না করবে, মাকে নিয়ে মক্কা এসে তোমাকে দেখে যাব। সেদিন আমার নবী যায়েদকে বুকে নিয়ে ঘর থেকে দৌড় দিয়া নবী বের হয়েছেন, বুকে জড়ায় নবী বের হয়েছেন। এক দৌড় দিয়া নবী সাফা পাহাড়ের উপরে উঠলেন। ওইটি মক্কার মানুষকে এলান করেন, ও মক্কার মানুষেরা শোনো, এতদিন পর্যন্ত তোমরা জানতে যায়েদ মুহাম্মদের গোলাম। আজ যে যায়েদ তার হারানো মা পাইয়া বাবা পাইয়া বাপ মার কাছে গেল না, আমি মুহাম্মদের কাছে থাকার সিদ্ধান্ত নিল। আমিও ঘোষণা দিলাম আজ থেকে যায়েদ মুহাম্মদের গোলাম না, আজ থেকে যায়েদ হলো মুহাম্মদের পুত্র। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम,
ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और वह तुम मुक़्तदा, मुक़्तदी थे और वह तुम मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम। आवाज दिया कहो अल्लाहु अकबर।